হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সময় সকাল 9টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি, ওই জন্য কাজগুলো একটু গুলিয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের স্কুল থাকলে আমি তাড়াতাড়ি উঠে যাই, আর আজ স্কুল ছিল কিন্তু ও তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, যার জন্য একটু লেট করে উঠেছি। আর ও তাড়াতাড়ি বাড়িতে ফেরা মানে দেরি করে ভাত খেলেও অসুবিধা নেই, ওই জন্য কিন্তু দেরিতেই ঘুম থেকে উঠে ভাবলাম একেবারে চাটা খেয়ে তারপরে কিন্তু রান্নার জোগাড়ে যাই। তো ওই জন্য ভালোভাবে চা আর বিস্কিট একটু খেয়ে নিলাম বসে। তারপর দেখো এদিকে রান্নার জোগাড়ে চলে এসেছি, আনাজগুলোও কেটে নিলাম। আর তারপর ওদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেটাকেও একটু কেটে নিলাম। নেওয়ার পর রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করছি কিন্তু এটা মুসুর ডাল। তো মুসুর ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়ে আনাজগুলো কাটছিলাম, তার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তো ওই জন্যকে ওটাকে ঘেটে নিয়ে এদিকে আমি ফোড়ন দিয়ে নেব সামান্য তেল দিয়ে। আমার এই ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমার এই অতি সাধারণ জীবনযাত্রার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানিও। আমি মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ, আর আমার সাধারণভাবে কাজকর্মগুলো ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। তো ডালটাকে আমি এবার ঢেলে নেব। ডালটা ঢালার পর একটু নিরামিষ চচ্চড়ি বসাবো, মানে আজকে কুমড়ো আর পুঁই শাকের একটা নিরামিষ চচ্চড়ি করব। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার হাজব্যান্ড না মানে আঁশ জাতীয় কিছু চচ্চড়ি, বিশেষ করে কুমড়ো পুঁই শাক চচ্চড়িতে দিলে না ও খেতে চায় না। ওই জন্য আজ ভাবলাম যে একটু নিরামিষই করি। আর সব সময় তো প্রায় ধরো না চিংড়ি বা মাছের মাথা বা মাছের ডিম এইসব দিয়েই চচ্চড়ি বানাই, সেটা আমার পছন্দের। আর একদিন না হয় হাজব্যান্ডের পছন্দেরই করলাম। আর ও ডালের সঙ্গে এই নিরামিষ কুমড়ো পুঁই শাকটা খেতে বেশ ভালোবাসে, তাই জন্য আজ নিরামিষ কুমড়ো পুঁই শাকের একটু চচ্চড়িও করে নিলাম। সংসার জীবনে সবার পছন্দের খেয়াল আমরা রাখি, মানে আমরা হাউসওয়াইফরা সবার পছন্দের খেয়াল রাখি, কিন্তু আমাদের পছন্দ অপছন্দের খেয়াল রাখার মতো তেমন কেউ হয় না, তাই না? কিন্তু কি বলো তো, আমার ক্ষেত্রে এটা একটু আলাদা। মানে আমি সবার পছন্দের অপছন্দের যেমন খেয়াল রাখি, তেমন আমার হাজব্যান্ডও কিন্তু আমার পছন্দ অপছন্দের খেয়ালটাই রাখে। কেন কি, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আমাকে তো এই বাড়িতে দেখার মতো তেমন কেউ নেই, সম্পূর্ণটাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কেয়ার করে। আর আমি যে কি খেতে ভালোবাসি না বাসি, ও নিজে না ভালোবাসলেও কিন্তু সেই সব খাবারগুলো আমার মুখের সামনে জোগানো দিয়ে থাকে। আর কি বলো তো, এটা মনে হয় যে প্রতিটা সংসারেই হওয়া উচিত, যে আমরা যেমন সবাইয়ের পছন্দের খেয়াল রাখি, সবাইয়ের কেয়ার করি, সবাইকে ভালোবাসি, সেরকম নিজেদের যে মানুষটা, মানে নিজের হাজব্যান্ড যদি এই জিনিসগুলো করে, তাহলে মানে মেয়েদের জীবনটাই যেন পাল্টে যায়, তাই না? স্বামী কিন্তু জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর যদি একটু ভেজাল থাকে তাহলে কিন্তু জীবনটাই শেষ হয়ে যায়। কথায় আছে, ঘর ভালো হলে বর ভালো হয় না, আর বর ভালো হলে ঘর ভালো হয় না। এ তো এরকম দেখো, ঘর যদি নাও ভালো হয়, বর যদি ভালো হয়, তাহলে কিন্তু মেয়েটা সেখানেও হাসি মুখে কাটাতে পারবে। কিন্তু বর যদি ভেজাল থাকে তাহলে সেখানে থাকা একেবারেই অসম্ভব, তাই না?
আমারই চেনা জানা অনেকেই আছে, অনেক মেয়ে আছে, অনেক বউ আছে যাদের কিন্তু ঘর ভালো হলেও মানে ঘর মানে হয়তো টাকা পয়সার দিক দিয়ে তাদের কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, খাওয়া পড়ার দিক দিয়েও কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের যে আসল মানুষটা তার মধ্যে কিন্তু ভেজাল আছে। আর একটা জিনিস কি বলো তো, মেয়েরা যদিও বা সব ভাগ সব্বাইকে দিয়ে দিলেও নিজের স্বামীর ভাগ কিন্তু কখনোই ছাড়তে নারাজ। এই মুহূর্তে যদি আমার ভিডিওটা কোনো আনম্যারিড বোনেরা দেখে থাকো তাহলে তাদেরকে একটাই রিকোয়েস্ট, মানে নিজের বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করা উচিত। তো এটা বলবো না কখনোই যে সবাই কিন্তু পারফেক্ট হয়, যে বাবা মা যে ভুল করতে পারবে না তাও কিন্তু না, তবে বিয়ের আগে অবশ্যই কিন্তু ভালোভাবে জেনে শুনে বুঝে তবেই কিন্তু বিয়েটা করা উচিত। বিয়েটা হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না। আর ভুল কিন্তু মানুষ মাত্রই করে, ভুল থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু মানুষের জীবনটা এমনইভাবে তৈরি যে একবার যে এই বিয়ে নামক বড় ভুলটা যদি ভুল মানুষের সঙ্গে হয়ে থাকে তাহলে সেই ভুল শোধরাতে গেলে নিজের জীবনের অনেকটাই ক্ষতি হয়ে যায়। যাই হোক, অনেকটাই কথা বলে ফেললাম। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু প্রায় সব রান্নাবান্না কমপ্লিট করে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি, তারপর বাসনগুলো এদিকে মেজে নিচ্ছি। আজকে শরীরটাও সকাল থেকে বেশ ভালো লাগছে না, ওই জন্য কাজগুলো একটু লেজি হয়ে করছি, মানে ধীরে সুস্থে কাজগুলো করছি। আর কি বলতো, সংসার জীবনে মেয়ে থেকে যখন বউ হয়ে যাওয়া তখন কিন্তু নিজেদের শরীর খারাপ বা নিজেদের ভালো লাগা খারাপ লাগাকে অনেকটাই বিসর্জন দিতে হয়। যখন মেয়ে জীবন ছিল তখন কিন্তু একটু কিছু হলেই শুয়ে থাকলেও আমার জানি মুখের সামনে ভাত তুলে দেওয়ার জন্য মাই আছে, কিন্তু বিয়ের পর এটা তো আর সম্ভব না, কারণ একটা সংসারের দায়িত্ব তখন কিন্তু আমাদের উপর এসেই পড়ে। তো হাজারো শরীর খারাপ হলেও কিন্তু সমস্তটাই নিজেদেরকে মুখ বন্ধ করে করে যেতে হয়। আর এই তো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে জলের বোতলগুলোও সব ভর্তি করা হয়ে গেছে, আর সেগুলোকেই আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপর দেখো এদিকে ছাদে চলে এসেছি, কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছিলাম, তো সেগুলো কাচা হয়ে গেছিলো, তো রোদ্রে মেলে দেবো। আর এখন না রোদটা উঠছে, মানে ঠিক শীতকালে যেভাবে রোদগুলো মিটমিট করে ওঠে সেইভাবেই কিন্তু রোদটা হচ্ছিল। আর এখন একটু একটু কিন্তু ঠান্ডা পড়ে গেছে, স্নান করার পরে স্কিনে কিন্তু বেশ একটা টান অনুভব হচ্ছে। সন্ধ্যের পরে থেকে কিন্তু বেশ কুয়াশা পড়ছে, আর এটা ভোরের দিকে উঠলেও লক্ষ্য করা যায় যে বেশ কুয়াশায় অন্ধকার হয়ে আছে বাইরেটা। তো শীতও হালকা হালকা পড়ে গেছে, আর সকাল টাইমটাও বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, রাত্রে কিন্তু হালকা পাতলা একটা বেডশিট গায়ে না দিলে বেশ ঠান্ডা লাগে। আর স্নান টান করে উঠলে তো দেখেছি বেশ স্কিনে টান টান লাগছে, আর এই যে শীতকালটাও পড়ে গেল। আর কি বলতো, এখন যে এই সকাল সকাল সব কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারছি, এটা কিন্তু শীতকালে সেইভাবে হবে না। শীতকালে সবথেকে বড় কথা মানে একটা আড়ষ্ট ভাব থাকে, একটা জায়গায় বসলে সেখান থেকে আর উঠতেই তো ইচ্ছে করে না। আর সব কাজেই কিন্তু লেট হয়, দেরি হয়। সকালে উঠে জল টল তো একদমই হাত দেওয়া যায় না, যেন হাতটা কেটে যাচ্ছে, মানে ঠান্ডাতে আর কি। তো যাই হোক, ঠান্ডা কালটা একদমই আমার ভালো লাগে না, খুবই অপছন্দের কাল। গরমকাল যতই গরম হোক না কেন তাও কাজ করে একটু ফ্যানের নিচে বসলেই যেন শান্তি, কিন্তু শীতকালটা একেবারে অসহ্যকর। তো যাই হোক, অসহ্যকাল বললেও তো কি আর শীতকালটা যে আসবে না তা তো নয়, সময় সময়ের মতো তো চলবে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে ঘর বারান্দাগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান করে নিলাম। আর স্নান টান সেরে এদিকে লাঞ্চে চলে এসেছি, হাজব্যান্ড খেয়ে তো চলে গেছে। তো তারপর আমি আর আমার মেয়ে কিন্তু দুজনে বসে বসে লাঞ্চটা সেরে নেব। আর এখন কিন্তু বেজে গেছে অলরেডি 1:20 মতো, আর 1:20তেই আমরা লাঞ্চ করি রোজ দিনই। তো রোজ দিনের মতো একই টাইমে আমরা বসে গেছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে অনেক মেনু ছিল, মুসুর ডাল, কুমড়ো পুঁই শাক চচ্চড়ি, লোটে মাছ ছিল কালকে, আবার চিংড়ি মাছ বা আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম সেটাও ছিল। তো
তো সব কিছু মিলেমিশে অনেকটা দিয়ে লাঞ্চ করে দুপুরে অনেকটা সময় রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা। তো সন্ধ্যাবেলা দেখো এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এরকম দুধ চা খুব একটা বানাই না। আর আজকে অগত্যা আমাকে একটু সমস্যার জন্য বানাতে হয়েছে, কেন কি আজকের আমার মেয়ে টিচার এসছে, আর টিচারকে সবসময় আমার শাশুড়ি মা চা করে দেন। তো আজকে উনি বাড়িতে ছিলেন না, তাই আমাকে বানাতে হচ্ছিল। তো যেমন পেরেছি তেমনই বানিয়ে দিচ্ছি আর কি। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় না প্রচণ্ড গাড়ি যাচ্ছিল, মানে কথা বলতেও কথা মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছে, অনেকবার কেটে কেটে তবে ভয়েস ওভারটা দিতে হচ্ছিল। আর নিজেরও সমস্যা হচ্ছে আর তোমাদের একটু সমস্যা হবে বুঝতে পারছি। তো কি করব বলো, কিছু তো করার নেই, তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটাকে দেখো। আর এই যে আমার দুধ চা কিন্তু কমপ্লিট, আর দুটো ক্রিম কেক আর বিস্কিট দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওর টিচারকে দিয়ে দেবো। আর আজকে ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।